সংবিধানের দোহাই দেন। এই সংবিধান তো জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। এটা তো কোরআন না, বাইবেলও না, গসপেলও না, যেটাকে পরিবর্তন করা যাবে না। কথা ঠিক কিনা? সুতরাং মানুষের মতামতকে মেনে নেওয়া শেখেন, রাষ্ট্রের কল্যাণে আসেন। তা না হলে যেরকম ওই যে কাপড় সহ বিদায় করছে না, আপনাকেও কাপড়ও থাকবে না। সত্য কথা বলতে আল্লাহ তাআলা আপনাদের বুঝদান করুক। প্রশাসন যে এখনো মানে আওয়ামী লীগ বা ধর্মান্ধ, ধর্মবিরোধী, এটা দেখলে বোঝা যায়। গত কয়েকদিন আগে মাদারীপুরের একজন এমপি হানজালা, তার গেটআপই অন্যরকম, আফগানি যোদ্ধার মতো গেটআপ। আফগানি যেই মন্ত্রী এমপিরা আছে ওরকম একটা গেটআপ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সে যাচ্ছে প্রশাসনের লোকদের সাথে মুসাফা করে, পিছন থেকে বলছে ওই যে জঙ্গি এমপি যায়। কি এমপি যায়? যারা রাসূলের সুন্নাহকে, যারা রাসূলের এই সুন্নাহকে অবজ্ঞা করে জঙ্গি বলতে পারে, আমরা মনে করি ব্রিটিশদের প্রেতাত্মা এখনো বাংলার জমিনে আছে। এগুলা পরিষ্কার করতে অনেক সময় লাগবে। এগুলা পরিষ্কার করতে হবে। ক্যান্সারকে পরিষ্কার করতে যেমন থেরাপি দেওয়া লাগে, এদেরকে থেরাপি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। না হলে রাষ্ট্র সারা জীবন যুদ্ধ করলেও জুলাই সনদ, জুলাই আসবে, হাজারো জুলাই, কিন্তু এদেশের কোনো উন্নতি হবে না। এটা সত্য কথা। তো 1 নম্বর হলো অবিচল বিশ্বাস থাকতে হবে। আল্লাহ যেই এক, আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টিকর্তা, তিনি আমার রিজিক দাতা, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজেই বলেছেন যে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা সেই রবের যিনি সমগ্র পৃথিবীর পরিচালক। আমি সামান্য এই মসজিদ পরিচালনা করি। এ রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ পরিচালনা করে, অথচ আমার রব আসমান আর জমিন পরিচালনা করেন। এই জন্য বলা হয়েছে রব্বুল আলামিন। তিনি যে আমার রিজিক দাতা, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছে করেন বিনা হিসাবে কি দেয়? রিজিক দেয়। তিনি আমাকে সঠিক পথ দেখান, আমি তারই আনুগত্য করি, তারই গোলামি করি, আমি তার গোলাম। আমি নামাজের শুরুতেই সূরাতুল ফাতিহা পাঠ করে আল্লাহর স্বীকৃতি দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমার আনুগত্য করি, তোমার গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছেই সাহায্য কামনা করি। সুতরাং সাহায্য চাইতে হবে কার কাছে? আমি জানি তোমার সামনে আমাকে দাঁড়াতে হবে। কিয়ামতের দিন একমাত্র তুমিই থাকবা মালিক, আর আমি থাকবো সার্ভেন্ট, গোলাম। এই জন্য আমি নামাজের ভিতরে বললাম মালিক ইয়াউমিদ্দিন, সেই চিরন্তন সত্য ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ, তোমার কাছে আমার কোনো চাওয়া নাই, আমি চাই কিছু বাণী দিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমারে সহজ সরল পথটা দেখাও। বলি আমিন। কার কাছে চাচ্ছি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ আমাকে দেখাও যাদেরকে তোমার নিয়ামত দিয়ে তুমি পরিপূর্ণ করে দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তুমি ওই পথ আমাকে দেখাইও না যাদের উপর তুমি রাগান্বিত হয়েছিলা, ওই ব্যক্তিদের দেখানো পথভ্রষ্টতা আমাকে তুমি নিও না, ওই পথে আমাকে দিও না। লাস্টে কি বলি? আমিন। অর্থ কি? আল্লাহ কবুল করো। তাহলে আমি এখানে ঘোষণা করছি অবিচল বিশ্বাস আমার কার প্রতি? কিন্তু আমি নামাজের ভিতরে বলি, কিন্তু আমার কাজে আমি সেটা প্রমাণ দিতে পারি না, তার মানে আমি মুনাফিক। আমি নামাজের ভিতরে এই ঘোষণাগুলো দিয়ে যাই, আর নামাজের বাহিরে গেলে আমি শয়তানের তাবেদারি করি।
আল্লাহকে বললাম তুমিই মালিক, তুমিই রব, তোমার কাছেই সঠিক পথ চাই। আর আমি মসজিদ থেকে বাহিরে গিয়ে আমি বাতিলের আন্দোলন করি। কথা ঠিক কিনা? এটা করা যাবে না। যে ব্যক্তি নামাজের ভিতরে আল্লাহকে স্বীকৃতি দিয়ে গেল, সেই ব্যক্তি যদি বাহিরে গিয়ে আল্লাহর বিরোধিতা করে, রাসূলের ভাষায় সে জাতীয় মুনাফিক। সে কি মুনাফিক? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই। প্রিয় ভাইয়েরা আমার, এক নাম্বার হলো সত্যবাদীর গুণ। মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করে, একমাত্র সত্যবাদী হলো তারা। কার কথা? আল্লাহ। 14টা গুণ। কয়টা গুণ? এক নাম্বার, আল্লাহর প্রতি কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস আমাদের সবার আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি নামাজের ভিতরে যে বিশ্বাস স্থাপন করেছেন, যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো নিজের জীবনে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো কোরআন নাজিল হয়েছে। নামাজ যে আপনাকে চারিত্রিক গুণাবলী অর্জন করতে শেখাবে, আপনাকে যে পরিবর্তন করতে শেখাবে, এর একটাই কারণ হলো নামাজের ভিতরে যেটা বলবেন সেটা মানবেন। আমাদের পরিবর্তন হয় না, এর একটাই কারণ যে আমরা নামাজের ভিতরে যেটা বলি আমরা বুঝিও না, জানিও না। ব্যর্থ কিনা? খালি পড়ার শোনার দরকার, শুনি। বহির্বিশ্বে দেখবেন ইমাম যখন নামাজ পড়ায় কান্নার রোল পড়ে যায়, পিছনের মানুষগুলোও কাঁদে, কারণ তারা বুঝে যে আল্লাহ এখানে কি বলেছে। কিন্তু আমরা যেমন ইমাম তেমন মুসলিম, ইমামও বোঝে না। বাস্তব কোরআন সম্পর্কে অনেক ইমামের কোনো ধারণাই নেই। আয়াত কি বলছে, আয়াতের ভিতর কি কথা আছে, ইমামের ফিলিংস আসলে না মুসল্লির ফিলিংস আসবে? ইমামেই বোঝে না, ইমামই জানে না যে এই আয়াতের অর্থ কি, তাহলে ফিলিংস কেমনে আসবে মুসল্লিদের? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজে যেটা বলবো বাস্তব জীবনে সেটা মেনে নেব। এটা কল্যাণকর কাজ। শুধু নামাজ পড়লাম আর ইসলামের উদ্ধার করলাম, এটা মনে করার কোনো সুযোগ নেই। রব্বুল আলামিন 2 নাম্বার বললেন